সম্মানিত খয়রাতি বৃন্দ, আপনাদের ডেলি ডেলি কেন আমার এক কথা বলা লাগবে? আপনারা ভয় জোরের সময় নামেন আর সন্ধ্যার সময় ওঠেন, কেউ আপনাকে টার্গেট ফিল আপ হয় না। ওরে বাবা, ভয় জোরের কালে নামিয়ে পুরো দিন খয়রাত করিয়েও যদি সামান্য কিছু টার্গেট আপনারা ফিল আপ করিয়া আনিয়ে না দিতে পারেন, তাইলে কি বাইলে আমাকে এই ভিক্ষুক কল্যাণ সমিতি চলবে? আমার দিকে চাইয়া দেখেন, আমি এই মুসলিম ভিখারি 42 বছর ধরে খয়রাত করিয়া শুধু অ্যাচিভমেন্টই করি নাই, আমি এই ভিক্ষুক কল্যাণ সমিতির সভাপতি হয়েছি। শুধু তাহাই নহে, আমি পূর্বাসে তোমায় খয়রাত করিয়া আইছি। অকিকন সর্দার, আপনি পূর্বাসেও খয়রাত করছেন? সুবহানাল্লাহ। ও সর্দার, আপনি কোন দেশে খয়রাত করছেন? আমি ভারতের গোয়ার মধ্যে পর্যন্ত ভিক্ষা করিয়া আসছি। কোন কি সর্দার, আপনি গোয়ার মধ্যে খয়রাত করছেন? হ্যাঁ। গোয়া কেমন সর্দার? ভারতের গোয়া অত্যাধিক চমৎকার, সুন্দর পরিবেশ। শুধু তাহাই নহে, ভারতের গোয়ার মধ্যে যাইতে গেলেও ভিসার প্রয়োজন। অকন কি গোয়ার মধ্যে যাইতো ভিসা লাগে? অবশ্যই। এই যে রিসেন্টলি ইন্ডিয়া ভিসা ছাড়ছে, তোমাদেরও যদি ইচ্ছা হয় তোমরা ভিসা নিয়ে ভারতের গোয়ায় হানতে পারো। আর যদি তোরা গোয়ার ভিতরে যাইয়া আমার নাম কও, কোনো জায়গায় তো কোনো সমস্যা হইবে না। আমি পুরা ভারতের গোয়া ভাইজে খাইছি। আপনি গোয়া ভাইজে খাইছেন সর্দার? ও সর্দার, গোয়া ভাজা কেমন লাগে? গোয়া ভাজা কেমন মানে কি করছো? হ্যাঁ বেটা, ওটা গোয়া একটা শহর, ভারতের একটা শহরের নাম গোয়া সিটি। ও, এই গোয়া। আমি যাবো ওস্তাদ, অবশ্যই আমি যাবো। এই তোমার টার্গেট আনলে কত মাসে? 1 লাখ। কত উঠাইছো? 90,000। আর 10টি তোর বাহে দেবে? না, আমি দিমু, কিন্তু একটু দেরি হইবে। তুই টাকা দিবি কি বাইলে? নিজেই তো খাইয়ে পাও না কুল। তোর শরীরটার অবস্থা কি? ঠিক। তুমি ঠিক মারাও কিসের দিনে? তোমার টার্গেট আনলে কত? 1.5 লাখ। 1.5 লাখ উঠাইছো কত? 1,10,000। আর 40,000 দে। কেমনে দিব সর্দার? এখন মানে খয়রাত দিতে চায়? মানু ভিক্ষে দিতে চায় না, না তুমি ব্যাকডেটেড হয়ে গেছো, এটা স্বীকার করো না? অভিনয়ের মধ্যে একটু জান দিতে হইবে, একটু গান গাইতে হইবে, ভিক্ষা করতে হইবে গানে গানে, তালে তালে। এখন আমার একটা ভিক্ষার গান শুনাবি, যেই গানের মধ্যে ভিক্ষা থাকবে, যেই গান শুনলেই মানুষ ভিক্ষা দেবে। ভিখারি লই গান। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তোরে আমি ভিক্ষারির গান গাইতে কইছি, তোরে কি আমি ওই কোচিং এর সামনে গাইয়া মাইয়ে পড়ানোর গান গাইতে কইছি? তুই গান গাবি যে গানের মধ্যে কোনো প্রেম নাই। পারবো? বলো। আমার বাপে সবই হিয়াইছে আমারে জামাল বয়াতি। শোনো। আমি দিন ভিখারি, তুমি পরের মাইয়া, দিন বন্ধুরে আমার ডিম কি এমনে যাবা খাইয়া। আরে এই মাথা, গান হলে ভয় লাগাইছে মন চাই? এই তুমি আমার টার্গেটের টাকা দেওয়ার পরও কিছুটা আমি খেয়াল করছি তুমি আংডার খোটে বাইন্ডে রাখো কেন? আনাটা কথা কই কই আমি আমি কাপুরের কোটে টারাই। আমি হাত দিয়ে দেখেন দিয়ে আসি নেই টাহা। তোমার খোড়ে আমি হাত নেই আর দংশন মামলা খাই। তা দিমু না, হাতটা দিয়ে দেখো না তুমি জানবি। আমার একটা সিঙ্গিকেট আছে, কথাটা মনে রাখো মাতারি, হ্যাঁ নাইলে কিন্তু আমি তোমার সাজিয়ে দিমু। আরে ডঙ্গের কথা, হ্যাঁ? এ বেটা, তুই কি আমার স্বামী যে তুই আমার ছাড়িয়ে দিবি? এই মাতারিরা সরাইন্দা যাও যাও। তোমাদের আমি যে যে ওয়ার্ড ভাগ করে দিছি, যেই থানা ভাগ করে দিছি, সেই ওয়ার্ডের বাইরে এক পাও যাবা না। যার ওয়ার্ডে সে খয়রাত করবে, যেভাবে খুশি সেভাবে খয়রাত করবে না। আমি যে স্ক্রিপ্ট দিছি এক একজনের সেই স্ক্রিপ্ট ফলো করবে। নুসু খয়রাতির চাইয়া অন্য প্রতিষ্ঠান অনেক ভালো। দাও। ভাই, এই মাস্টার ওয়েলটা রাহেন পরেই নিব না তাইলে। স্যার, আমার কিছু সাহায্য করছিলেন স্যার। তোমার তো দেখতে সুস্থ সবল জীবন তাকরা মনে হইতেছে, তোমারে কি সাহায্য করবো? আমি আমার লগে সাহায্য চাই নাই স্যার, তাই কার লাগিয়া? আমার আব্বার লইয়া। তোমার আব্বার জন্য? কি হয়েছে তোমার আব্বার? আমার আব্বার কিডনিতে পাথর হয়েছে স্যার। কি
কিসে পাথর হয়েছে? কি কিরমি 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 কি? কিরমি বলছি কিরমি তো করি আল্লাহ ওই আব্বার দুঃখে আমি কিডনি রে কিডনি কইয়া লাইছি স্যার কিডনি। তা পাথর কতগুলো হয়েছে? 1.5-2 কেজি হয়েছে স্যার। কি কো, একটা লোক 1.5-2 কেজি পাথর নিয়ে থাকে কেমনে? থাকতারে না আটলেই জন করে বাড়ি খায় পাথরের ভাষা। স্যার এই দুনিয়াতে আমার আব্বা ছাড়া আমার কেউ নাই, আব্বাই না থাকলে আমি যে কি করবো স্যার। সাইয়া সাইয়া তো जो मेरा चंदा आवाज़े सैया 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 আমি একটা কাজ করি, তোমার 100 টাকা দিই, তুমি এর লগে আর কিছু পুরাইয়া তোমার বাপের জন্য কিছু কিনো। ওরে স্যার আপনি আমার চিন্তার নাই স্যার, আমি টা নেই না, আমার টার কোনো অভাব নাই স্যার। কি কি অভাব নাই মানে? অভাব কইছি হ্যাঁ এই তো কইলে। লোভ কইছি স্যার, লোভ তার লোভ নাই, টা নিয়ে মানে ড্যান্ডি খায় আডা খায় স্যার। তাহলে তোমার আমি সাহায্য করবো কেমনি কও? স্যার ওষুধ কিনতে আমার আব্বার ওষুধ কিনতে দিতে পারেন, আমার টা লাগবে না। তুই তো আমার এককালে ইমোশনালে মারিয়া লাই দিছে না, আমি আর বাঁচতে পারবো না তোর ইমোশনাল। এনের কয়টার ওষুধ হইবে? দিনে 5টা-6টা ওষুধ লাগবে স্যার। 5-6টা তো আমি তো এইদিকে কিনতে যেতে আসি। এ ভাই, এই দেখেন তো এখানে কয়টার কি ওষুধ লাগবে, কয়টা দেন আরে। কি আপনি এত তাড়াতাড়ি ওষুধগুলো দিলেন কেমনে? এমে উনি আমার এইখানের কাস্টমার, উনি আগেও নেয়, প্রত্যেক দিন প্রায় লই যায়। কি কোন এত ওষুধ লাগে এই লোকের? হ্যাঁ আমার মুখস্থ। আরে ভাই কয়টা হয়েছে? স্যার আমি যাবো। তুমি যাও 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 যাও, তোমার বাপের খেয়াল রাখো, যত্ন নিও, ঠিক মতো ওষুধ খাওয়াইও। কয়টা হয়েছে? 6000 টাকা। সরি কত? 6000 টাকা। 600 না কি কইলি? 6000। এই মিয়া 6000 মানে পাই? তুমি কি কইতেছো? ওই কয়টা ওষুধে কেমনে 6000 টাকা হয়? আহারে ওই কোটা দেখতে আছে, এমে ওখানে কিডনির ঔষধ দাম জানেন? আর এক্সের দাম। এটা ঠিক আছে, কিন্তু এতটা হইলে কেমনে? আসলে কি 6000 হয়েছে? হ্যাঁ 6000 হয়েছে, আমি মিথ্যে কথা কমুকা। ওনার বাপ আসলেই অনেক অসুস্থ, উনি আইয়া লই যায় ঔষধ। যাক, টাকা কয়টা গেলেও লোকটার বাপের জন্য সুস্থ হয়ে যায়। টাকা তো বেশি কিছু না, টাকা যায় যাক, লোকটার জীবন গেলে হাত তো আর ফিরে আইবে না। এই টাকারও ছিল যদি বাঁচে। কত দেছো? 3000। কি বলে 3000? 3000 কেন? তা কত দেবে তোর? বেটা 6,000 টাকা দিয়ে ওষুধ কিনলে তুমি আমার 3000 টাকা দাও কি বললি? ও মা আমি রাখবো না, আমি রাখছি 3000, তোরে দিছি 3000, সমান সমান। আমি করলাম মিন্নাত, আমি করলাম অভিনয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বেটারে পকাইয়ে তোমার দ্বারা নিয়ে গেলাম। তুমি সাত করে 3000 টাকা লই যাবা 6000 কোনে? এবার তুই কথাবার্তা কেমন কাও ভাই? তুই যে দান্দামে মারে ওষুধ লই যাও, হ্যাঁ আমি নি, এই তো তোর ভাগ্য। কথা বাড়াইছে, এবার তোর ওষুধ নিম্ন। না দাঁড়াও কি কথা বাড়াও কালে। না তুমি দাও আর হনো এই না ওষুধ নাও যাও, যা গেছে এই এরপরই তো প্রেসক্রিপশন দেখাইলে তুমি 12,000 টাকার ওষুধ দেবা। 12,000 টাকা? হ্যাঁ একা বোঝো না? সারাদিন খারাই এক ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে আমার যে অভিনয় করতে হয়, এই অভিনয় করিয়ে আমি যদি তোমার দ্বারা 6,000 টাকার বিনিময়ে 3,000 টাকা পাই, আমার হয়, আমার পারিশ্রমিকটা হয়। হ্যাঁ আমি একজন আর্টিস্ট বাবা, আমি যদি এই অভিনয় আমি এফডিসিতে মারি কমসে কম 20,000 টাকা পাবো আমি পার ডে। আমার এমন না দেখুন হইছে, তুই ই করিস কেন? সময় সুযোগ করিয়া দোকানে আইস, আমি লিখে দিব অনেক। এতে 12,000 নেওয়া যায়, 6,000 বেশি নেওয়া যায় না। তুই আইস কেন? সময় লিখে দিব, কাস্টমার আইসে যাই। দেখছো মানের কোনো মানবতা আছে? আঙ্গাদিন খারাই কষ্ট করছি আমি, 3,000 টাকা লই গেছে, আমি পাইছি অর্ধেক। অভিনয়ের মূল্য নাই, ভালো আর্টিস্টের মূল্য নাই, ভালো অভিনেতার মূল্য নাই। এই মুরব্বি, আপনি কে? আপনার বাড়ি কোথায়? কি হয়েছে কি আপনার? সেই কখন দিয়ে তারা দেখতেছে এখানে শোয়া, কথাও কয় না, নড়াচড়াও করে না, মনে হয় ফিট খাই বই রয়েছে। পানি ভাই পানি, আপনি একটু পানি নিয়ে আসুন তো। পানি
পানি নিয়ে আসতেছে মুরব্বী, পানি মানে নিয়ে আসতেছে। বাড়ি কোথায়? মানে পানি খাওয়া দি, পানি খাওয়া দি। মুরব্বী, আপনার বাড়ি কোথায়? কোথা থেকে আইছেন? বাবা আমি সে রাজমিস্ত্রি কাম করি, মেলা দূরের দেই শহরে এসি রাজমিস্ত্রি কাম করতে। তাই কপাল খারাপ বাবা, রাজমিস্ত্রি কাম হয় নাই, কাম হয় নাই, আমার আজকে ইনকাম হয় নাই বাবা। আমার পকেট ফাঁকা বাবা, আমার পকেটে 4 পয়সাও নাই। সারাটা দিন না খেয়ে রয়েছি, না খাই করতে 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 বাবা এই গরমের মধ্যে ফিট হয়ে পড়ছি। আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আমি তো বাড়ি যাবো বাবা, আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ভাই পানি, ভাই পানি এই আবার একটু পানি পানি, খাও। আল্লাহ পানি। ভাই লোকটা খুবই অসহায়, আমরা অন্তত যা যাওয়ার ভাড়াটা ম্যানেজ করে দিই। সবাই 100 কোটি টাকা দেন। আঙ্কেল এই যে নেন, এই 300 টাকা নেন, এটা দিয়ে আপনি বাড়ি চলে যান। একটু পানি, পানি। ওরে আল্লাহ আল্লাহ, সারাটা দিন না খেয়ে রয়েছে আল্লাহ, খালি পেটে পানি। উনি তো না খেয়ে যেতে পারবেন না, ওনার যে অবস্থা দেখলাম। তা আমরা আগে যে 300 টাকা দিছি, ওই টাকা দিয়ে উনি খাওয়া দাওয়া করবে না। আমরা এক কাজ করি, আরো 300 টাকা ম্যানেজ করি, করে ওনার দিই, ওইটা তিনি বাস ভাড়াতে বাড়ি যাবে না। এক কাজ করেন, আরো 100 কোটি টাকা দেন। আচ্ছা ভাই দিচ্ছি। লোকটা কত অসহায়। রবি এই নেন, এই আরো 300 টাকা দিলাম, এই যে নেন। কটা হতেছো বাবা? আমারে দেখি কি তোমার স্টুডেন্ট মনে হয়? কেন? এত আব্বারা দেছো। এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, বাস ভাড়াটাও পুরো পাইলাম না। সমস্যা নাই, মাঝ রাস্তায় ড্রাইভার নামাই দিলে ওই নিয়ে যাই ফিটেই করবো। পানি 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 পানি। লোকটা কত অসহায়, আবার মাঝখানে যায় আবার বলে অজ্ঞান হয়ে যাবে। ভাই এক কাজ করেন, আরো 100 কোটি টাকা দিই। লোকটা খুবই অসহায় ভাই, দেন দেন দেন, যাতে করে ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারে। দেন 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 দেন, যা আছে দেন, যা আছে দেন। ওঠেন ওঠেন ওঠেন। বাবা সারো, গরমের মধ্যে অস্বস্তি লাগতে আছে। আপনি না অসুস্থ মুরব্বী? হয় মানে গায়ে একটু বল আইছে, তাই দেখলাম বল প্রয়োগ করে যে ঠিক আছে কিনা, ধরতে হবে না বাবা। বাবা সারো, কইলাম যে গরম অস্বস্তি লাগতে আছে। চলেন চলেন চলেন। সারো মানে সারো, আমি বাকি পথ একা যাইতে পারবো, মানে তোমরা এই জায়গায় থাকো বাবা। আপনি না অসুস্থ, আপনারা বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি। ওরে বাবা, বাস স্ট্যান্ডে এখন তো যাবো না, টাকা দেছো না, হোটেলে যাই খাইয়ে সারাদিন রেস্ট করে সন্ধ্যার পরে লাস্ট টিপের বাস ধরবো, মানে সার না বাবা। খুবই অসহায় একটা মানুষ এই বাংলাদেশে। এখনো যেরকম অসহায় মানুষ রাস্তায় শুয়ে থাকে, এই লোকটাই না দেখলে বিশ্বাসই করা যেত না। বাবা কিছু সাহায্য করো। আরে চাচি, মানি ব্যাগে হাত দিলে তোমরা গন্ধে জানি চলে আসো, নাও করতে পারে না, নাও দাও হাঁটো। আহারে বাবা, এরকম হরে না বাবা। বাবা বাবা কিছু সাহায্য করো। আরে কাকি, খাইতে বইতে শুইতে সব জায়গা আপনি পাওয়া যায়, মানে একটা ব্ল্যাকমেল লাগাই নিছে। আহারে বাবা, ও কয় না বাবা। বাবা কিছু সাহায্য করো। আরে চাচি, সাত সকালটা বেলা আমি যাবো দূরের পথে, ঢাকা যাইতে রওনা দিছি, আপনি সকালটা বেলা আইয়ে হাতটা এনে বাড়াই গেছেন, আমি বিক্রি দিতে পারবো না, মাফ করেন। আহারে বাবা, খারাও খারাও, কমে যাবা। ঢাকায় যাবো। আরে বাবা, ঢাকায় যাওয়ার পথে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে যায় জানো, বাসের তলে পড়ে। আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে এককালে, বাঁচে না মানুষ। মানে যাইতে গেছি ঢাকায়, এমন ভাবে ইমোশনাল ব্রেক করলেন আপনি আমারে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে মাইরিয়ে লাইতে চাচ্ছেন আমারে। বাবা আমি না বাবা, শোনা বাবা, অনেক মানুষ পড়ে না গাড়ির তলে, এই সমস্ত বালা মুসিবত আমাগো দিলেই যাইবে। এমন একটু নেক দিলে দোয়া করলেন, জানে যাত্রী অশুভ হয়। না, বন্ধুর আসার কথা এখনো আসে না, কি যে করি, এত সময় লাগে আসতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আমার মা খুব অসুস্থ ভাই, কিডনি নষ্ট, ডাইন পাশেরটা ভাই। ওই কলেজ হাসপাতালে 4 তলায় 4 নম্বর বেডে ভর্তি। মা, ও মা, মা গো, কতদিন দেখি না তোমার, কেউ কয় না মা গো, বাবা তুই কয়লা বাড়ি আয়। ভাই আসলে আমি তো বেশি টাকা নিয়ে বেরোয়নি, তারপরে এই যে আমার কাছে 100 টাকা আছে বুঝছেন, এই 100 টাকা রাখ। মা গো, মা, তোমার এক শয়তান। ভাই শয়তান কি? ও না না মামা, তোমার এক সন্তান 100 টাকা দান করছে মা, একটু দোয়া করে দিও মা গো। ও মা, আল্লাহ তোমার ভালো করবে বাবা। যাই। আহারে মানুষ কত অসহায়, আমরা চারিদিকে কত টাকা নষ্ট করি, সামান্য 100 টাকা দিলে একজনের মা সুস্থ হবে। আমার মা বেলা অসুস্থ, ডাইন পাশের কিডনিটা নষ্ট, অপারেশন করা লাগবে। ওই কলেরা হাসপাতালে 4 তলায় 4 নম্বর বেডে ভর্তি। অনেক টাকা লাগবে অপারেশনে। ও মা, মা গো, কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার মতো বাবা ঘরে তুইয়া বাড়িয়া। নাটক করিস তুই আমার সাথে? এই পয়েন্ট টু পয়েন্ট সেম টু সেম ডায়লগ একটু আগে এই জায়গায় দাঁড়ায় আরেকজন দিয়ে গেল। নাটক করতেছিস? কেডা দিয়ে গেছে? কেডা এই ডায়লগ কেডা মারছে? দাঁড়া দে আসছি। এই 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 ভাই, এই এদিকে আসো, এদিকে আসো। ও ভাই আরো কিছু দেবেন, দেন ভাই। তোরা কিন্তু তো পাই বেরোবো, দাঁড়া এই জায়গায়। তুই এই নাকা? আমি এই নাকি মানে এবারে এটা 18 নাম্বার ওয়ার্ড, এটা তো আমার ওয়ার্ড, তোর ওয়ার্ড 17 নাম্বার, তুই এই ওয়ার্ডাই চুকে। তোরা বলে পুষি দিমু, আলাদা করবো। 17 নাম্বার অর্ডার হয়েছে, ওই খাম্বার ওই পাশে, এ পাশে জানি না মন লাগে। এবারে খাম্বা দিয়ে ওই যে নতুন সরকারের আমল, হ্যাঁ আগে তো এটা খাম্বা আছে না, এটা 18 নাম্বার ওয়ার্ড। আর এক কথা, তুই এই যে আমি যে ডায়লগটা দিই, ডায়লগ তুই দাও কে? এটা তো আমার কপিরাইট করা, আমার এদেশে ওস্তাদ। আরে তোর অনেক কয়েক দেখলে ঘরে তিমুনা হয়েছে, স্যান্ডেল গেঞ্জিটা পড়ছে দেখ 250 টাকা দাম, হাতে দেখ 11,000 টাকা দামের রূপার ব্যাস নাই। ওই ডিম করে, ওই সকালবেলায় ওই কামরুলের হোটেলে 8টা ডিম খেয়েছে, 8টা হালার বালা। আলাদ করবো, তুই সবাই সামনে আমার খুললে দিলে আমার মুকুট তোর এত খাইছে। ওরে হালার বালা, ওরে হালার বালা, ওরে হালার বালা, তুই আমারে মারো আর তুই হালার বালা, তুই মানুষের নুলা কারে ঘোরার দেওয়া লাগবে? হালার বলদ কোন জায়গার ব্যবসাটাই আমার লট। সুপ্রিয় দর্শক মন্ডলী, সীমা টিভি থেকে আমি DM আব্দুল্লাহ হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক প্রতিবেদন নিয়ে। আজ এমন এক প্রতিবেদন আপনাদের দেখাতে চলেছি, যা দেখলে আপনারা শিহরিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। দেশে চলছে বিজ্ঞান নামে প্রতারণা ব্যবসা। এই বিজ্ঞান নামে প্রতারণা ব্যবসার মাধ্যমে মানুষের কাছ থেকে আবেগকে পুঁজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। আজ সারাদিন আমরা আপনাদের ভিডিও সহকারে এবং প্রমাণ সহকারে দেখাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি হতে চলেছে পরবর্তী স্টেপে। আসুন। এই এই মুরব্বি, এই 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 ওঠেন। কি হয়েছে? কি সমস্যা আপনার? হ্যাঁ কি বাবা, আমি রাজমিস্ত্রি কামরি, আমি গ্রাম দিয়ে শহরে এসেছি রাজমিস্ত্রি কাম করতে। আজকে কোনো কাম হয় নাই, সারাদিনে আমার কোনো ইনকামও নাই, পকেট ফাঁকা, সারাটা দিন না খেয়েই রয়েছি। না খাই করতে 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 শেষে এই রাস্তায় ফিটেই পড়ছি। বাবা আমার লাগতে আছে না, ধরো ও মাথা। শোনেন, তাহলে আমার সাথে চলেন, হোটেলে নিয়ে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেস্ট নিয়ে এরপর আমি আপনার গাড়িতে উঠাই দিবানি। চলেন। কি উল্টা পাল্টা কথা কও তুমি আমারে? হ্যাঁ, তুমি একটা মূল্যবান সময় তুমি নষ্ট করবা কে? তুমি একটা পথচারী, তুমি তোমার পথে যাও, তুমি আমার নিয়ে আবার যাই তোমার সময় লস করবা কেন? তুমি কিছু পারলে দাও, না পারলে তুমি যাও। হ্যাঁ বুঝছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সীমা টিভিতে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বী রাস্তায় অজ্ঞান হওয়ার ভান করেছে। উনি আসলে আসলে উনি কিন্তু অসহায় না, অসহায় হওয়ার ভান করেছিলেন। আপনারা টাকা পয়সা দান করবেন, কিন্তু কোথায় করবেন সেটা ভেবে চিন্তা করবেন। সব জায়গায় টাকা পয়সা দান করে মত ছাড়ার চেষ্টা করবেন না। ধন্যবাদ। আচ্ছা, যদি কিছু না মনে করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আচ্ছা, আপনি পেশায় কি কাজ করেন, মানে কি করেন? কিটা আমি তো ধরেন যে
আমি ব্যবসা করি। আমি আমার বাবার একমাত্র মেয়ে এবং আমাদের এখানে 4 বাড়ি আছে। 4 বাড়ি আপনাদের? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনার সাথে যদি আমার বিবাহটা হয়ে যায় 4 বাড়ি আমি গুছিয়ে গেছি এর আগে। আপনি এত বড় বিজনেসম্যান হয়েও আমাদের ওই 4 বাড়ি দেখে শুনে রাখার সময় হবে আপনার? সেই সময় আমি পাবো না, কিন্তু যেহেতু ওই বাড়িতে আপনার জন্ম, হ্যাঁ, সে আমার একটি দায়িত্বে পড়ে যায় আর কি। আচ্ছা, কয় কাটার উপরে? আসলে এই কাটাটা তো আমি বুঝি না, আমার জানা মতে 2-2.5 বিঘার মতো জমি হবে। সুবহান মাওলা, কি মাল বাবাইছি। মাল বলতেছেন নাকি? মামা কি বলছে? মাল বলছি? ও মাল না, শপিং মল বলছি। আপনাদের ওই জায়গার উপরে আমি একটা শপিং মল করছি নেবো, 70 তলা। 70 তলা? কোনো ব্যাপার না, আমার অভিজ্ঞতা আছে না। আমি তো বিদেশে সৌদি আরবে আমার ফ্ল্যাট আছে। সৌদিতে আপনার ফ্ল্যাট? সেটা কোন এরিয়াতে? কোন এরিয়াতে? আপনি নাম শুনেন না? এই বীর্য খলিফা, ওই বীর্য খলিফার মধ্যে তো আমার ফ্ল্যাট আছে, নিজস্ব ফ্ল্যাট। আচ্ছা, আপনার মনে হয় একটু ভুল হচ্ছে, ওটা বীর্য খলিফা না, ওটা বুর্জ খলিফা। আমনে কোথার ওটা বুরুজ খলিফা হইলে আমার ধারে বীর্য খলিফা। কারণ কি জানেন? ওই যে বুরুজ খলিফা যে মুরব্বী বিল্ডিংটা বানাইছে, মুরব্বীর ছেলের নাম সুরুজ খলিফা। বুরুজ খলিফার ছেলে সুরুজ খলিফা, তার ছেলে বীর্য খলিফা আমার ফ্রেন্ড। আমি বলি যেহেতু উত্তরাধিকার সূত্রে আমার ফ্রেন্ডই তো পাইবে কিনা, হ্যাঁ ঠিক কিনা, ওই জন্য আমি ওটাকে বীর্য খলিফা। যাই হোক, এখন এই জুসটি টান দেন। আচ্ছা, টান দিব মানে বুঝলাম না। পাইপে মুখান্দাই টান দিলেই তো ও, মানে এটা খাবো সেটা? আচ্ছা, আপনি শুরু করেন, আমিও খাচ্ছি। আসলে আওয়াজটা কিসের? আওয়াজ বলতে কি, আমার যে মনে হচ্ছে যে জুসটি মনে হয় একটু হালকা হয়েছে, আমি তো টের পাই না আমার মুখে আসছে না। আসলে ওইটা ওই টিস্যুতে পেঁচানো, ওইটার ভিতরে নেই, ওইটা খুলে তারপরে ভিতরে দিতে হয়। কাণ্ডটা দেখো, তাই তো বলি আমি এত টানি, মাল কেন আসে না? নইলে আমি আমার যে টান খিসমার দিয়ে টানি, মাল আসে না। হ্যাঁ, আমার টানে মাল আসে না। ধন্যবাদ। আসলে হয় না, অনেক সময় এরকম হয়, হালকা জুস থাকে না। আমি তো ভাবছি এইটা, হ্যাঁ, দুবাইতে হালকা জুস আছে, মাল টানমু কিন্তু টের পাওয়া যাইবে না। আমি তো ওয়েটারকে বলাই নাকি? ওয়েটার, ওয়েটার, ওদিকে বললাম, আমাদের বেলটি দাও তো। আমাদের বেল হয়েছে কত? আরে ওয়েটার, আমাকে এত 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 হিসাব দিতে হবে না। হ্যাঁ, এত এত পরিমাণ আমাকে দেওয়া লাগবে না। আমি বিশ্বাস করি আমার কয় টাকা হয়েছে। আমাকে সব মিলেই বলো, সব যোগ করে বলো কত হয়েছে, আমি দিয়ে চলবো। স্যার, আপনার বিল হয়েছে 700 টাকা। দেখো কোন দিকে দেখছো তামসাটা। ওইটার মানি ব্যাগটি নতুন কিনেছি তো, তাই টাকা তো হাতিয়ে পাচ্ছি না। তুমি এই নাও, 1000 নোট দিলাম, কত ফেরবে বলো তো? স্যার, 200 টাকা ফিরবে। ওটি তোমার বকশি। স্যার, এই দুনিয়াতে আমার আব্বা ছাড়া আমার কেউ নাই। আব্বাই না থাকলে আমি যে কি করবো স্যার? এর কয়টার ওষুধ হইবে? 5টা-6টা ওষুধ লাগবে স্যার। 500টা তো আমি এইদিকে কিনতে দিতে আসি। বলো, আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। কি বাইলে দেখা হবে তোমার সাথে? তুমি কেডা? একটু তাকান স্যার, আপনাকে একটু দেখি। দেখবা আমি কি মাইয়ে মাথারি মানুষ যে আমাকে দেখবা? দেখো কি 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 হয়েছে, আমাকে দেখছো তুমি? না, তার তো চোখ টানা টানা ছিল, আপনার তো চোখ একটু বয়স্কদের মতো লাগছে। ম্যানেজারকে ডাকো, নাহলে তোমার হোটেলের মেসিয়ার তাকে ডাকো। তুমি আসছো এখানে বেয়াদবি করতে, আমার সাথে বেয়াদবি করো। তুমি চেনো কেটা আমি? না, সরি স্যার। কি সরি? বেড়া গোয়া মারি জুতা মারি গর্দন করো না। সরি কইলি হইবে? হ্যাঁ, তান্দারে কথা কয় বেড়া। স্যার স্যার, ভুল হয়ে গেছে। কি বলেছে বেড়া? আবার খারাপ। সরি সরি।
দেখছেন তামটাটা আপনি দেইটা আনেন নাই এখন আমরা একসাথেই খাই আপনি না আসলে হয় না অনেক সময় একই চেহারার লোক আছে না হ্যাঁ? তো অবশ্যই আছে আছে না হ্যাঁ আছে একই চেহারার লোক আছে এই সর্দারে পাঠাইছে আমারে তোকে ভিক্ষার যে কালেকশন হয়েছে আমার দ্বার দিতে কইছে আমি সর্দারের দ্বার দিয়া মুদে কি টাহা দেবে টাহা চাইলে ইহারে দেওয়া লাগবে আমাকে নিরাপত্তা দেবে কিনা এই যে সাংবাদিক আইয়া আমাকে ছবি তোলে ভিডিও করে এই যে উল্টাপাল্টা পোস্ট করে তা দিয়ে হে আমাকে নিরাপত্তা দেবে না খালি টাহা চায় এই যে হে আমাকে দায়িত্ব যে বারবার চান্দাগুলো নেয় আমরা খয়রাতি মানুষ আমাকে খয়রাতের দায়িত্ব হয়ে চান্দা নেয় প্রত্যেক মাসে মাসে চান্দা নাই আমাকে শেল্টার দেবে কেটা আমাকে জানমালের নিরাপত্তা দেবে কেটা খালি সর্দারদের টাকা দাও তা হাতে খারাপ হয়েছে কি হ্যাঁ তোরা খয়রাতির ঘরে খয়রাতি তোকে ছবি তুলতে ভিডিও করছে টিভিতে উঠবে খয়রাতি উঠবে টিভিতে টাকা বাইর কর আরে তোর টাকা দুই দিবি তুই কনে টাকা পারো অনেক জীবাণু এই তোমরা চলো তোমাকে ওস্তাদ তোমাকে বলাইছে তুই বলাইছ না তুই বলাইছ না আমাকে সর্দার কমনে তোকে উস্তাদ আমাকে থানায় বসে আছে তো উস্তাদের 3টে ডিম খাতি দিয়ে আইছি তা বলিছে একটা পারবে আর 2টা দোকান নেওয়া লাগবে দেখেন আমাকে নামে কোনো কমপ্লেন আছে আপনি কইলি আমরা আপনাকে লগে আড়া দিলাম হ্যাঁ আমি সেই সাংবাদিক আমি প্রতিবেদন স্যারকে কাছে জমা দিছি ওই প্রতিবেদন সারা বাংলাদেশে এখন ভাইরাল তা কি আপনি কি পুলিশ হয়ে গেছেন নাকি আপনি এখানে কথা বলেন কেন এই আমার মাথা গরম করিস না আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু এইসব বড় স্যার আমি মানি না স্যার কিছু বলেন না কেন একবার দিলাম আপনি তো দেখা মতো কথা বলতে পারেন না হাবিলদার তুমি থামো এই তোরা দেহ তোর শরীরটা ও জিম টিম করে তোকে টাইম নিয়ে ভিডিও লাইবে আনে হাবিলদার এই খরাতির ছেলেগুলারে ধরো দি চলো নিয়ে চলো নাই দেন তাই দেন এই আশ্চর্য ব্যাপার তো বাজান বাজান আমি দুরারোগে আক্রান্ত বাজান আমার চায়ের কুলে কেউ নেই আমি খুব অসহায় আমার অপারেশন করা লাগবে একটু সাহায্য করো 420 করে আর কত করবেন নাটকবাজি কম করেন এমন বহু দেখছি সরেন না না বাজান শুনো বাজান যায় না বাজান 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 আমি দুরারোগে আক্রান্ত বাজান আমার চায়ের কুলে কেউ নেই আমার হার্টে 2টো ছিদ্র অপারেশন করা লাগবে প্রতারক দেখছি আপনার মতন প্রতারক দেই না এলাকায় প্রতারকে ভরে গেছে আজকে হাটে ফুটো কালকে কিডনিতে পাথর দশটা ফালতু লোক ধান্দাবাজি শুরু করছে বাজান বাজান একটু দাঁড়াও বাজান কি হয়েছে কাকা বাজান আমার হার্টে ছিদ্র বাজান আমি দুরারোগে আক্রান্ত আমার চায়ের কুলে কেউ নেই অপারেশন করা লাগবে বাজান করে সাহায্য দাও এই যে বর্ষা মাথা এটা ড্রামা শুরু করিছো এইসব ড্রামা বাদ দাও কয়েকদিন আগে শুনলাম বাপের কিডনি নষ্ট মার কিডনি নষ্ট এখন তোমার হাটে ফুটো হয়ে গেছে এইসব ধান্দাবাজি বন্ধ করো নাহলে ফুটো কিন্তু অন্য জায়গায় করে দেবো সরো বাজান সবাই খালি ভুল বুঝতেছো বাজান মাবুদ পৃথিবীতে মাবুদ ভণ্ড প্রতারক এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা যারা প্রকৃত অসহায় মানুষ আমাকে সাহায্য করা ভুলে গেছে কথাই বলে না যে আজাব যখন আসে তখন পীরের গায়েও লাগে কি আর করবো মাবুদ তোমার কাছে ছেড়ে দিলাম বিচার